বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজকে আমি অনলাইন ক্লাসে আবার উপস্থিত হয়েছি। আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ। যোগানের স্থিতিস্থাপকতা হলো 5 প্রকার। যোগানের স্থিতিস্থাপকতা কয় প্রকার বললাম? 5 প্রকার। একক স্থিতিস্থাপকতা, একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা, একক অপেক্ষা কম স্থিতিস্থাপকতা, শূন্য স্থিতিস্থাপকতা, অসীম স্থিতিস্থাপকতা। এই হলো 5 প্রকার যোগানের স্থিতিস্থাপকতার প্রকারভেদ। এই 5টার মধ্যে আজকে আমরা 2টা বিষয় নিয়ে আলোচনা করব। সেই 2টা বিষয় হলো একক স্থিতিস্থাপকতা এবং একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। প্রথমে একক স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করি। একক স্থিতিস্থাপকতা হলো, যেহেতু এটা যোগানের স্থিতিস্থাপকতা, সেজন্য আমরা এখানে যোগানের স্থিতিস্থাপকতার সংজ্ঞা দেব যে দাম ও যোগানের পরিবর্তনের হার পরস্পর সমান হলে সেটা হলো একক স্থিতিস্থাপকতা। আমি আবারও বলি, দাম ও যোগানের পরিবর্তনের হার পরস্পর সমান হলে সেটা হবে একক স্থিতিস্থাপকতা। যেমন সংখ্যা দিয়ে বলি যে দামের পরিবর্তন যদি শতকরা 100 ভাগ পরিবর্তন হয়, তাহলে যোগানের পরিবর্তনও শতকরা 100 ভাগ পরিবর্তন হবে, তাহলে সেটা হলো একক স্থিতিস্থাপকতা। আমরা দেখো, একটু লক্ষ্য করো, সংখ্যা দিয়ে বলতে পারি দাম এবং যোগান। বোর্ডে লক্ষ্য করো, দেখো, দাম যদি 1 টাকা পরিবর্তন হয় তখন যোগানের পরিমাণও 1 টাকা পরিবর্তন, 1 একক পরিবর্তন হবে। দাম যদি 2 টাকা হয় তাহলে যোগানের পরিবর্তন হবে হলো 2 একক। কারণ বলেছি দাম ও যোগানের পরিবর্তন পরস্পর সমান হলেই সেটা হলো যোগানের একক স্থিতিস্থাপকতা। এবার দেখো, যোগানের পরিবর্তনের হার যদি 100% পরিবর্তন হয়, তাহলে যোগানের স্থিতিস্থাপকতারও পরিবর্তন কি হবে? 100% পরিবর্তন হতে হবে। মানে যা পরিবর্তন হবে একই পরিবর্তন হতো। যদি এখানে 200% হতো যোগানের স্থিতিস্থাপকতার পরিবর্তনের হার, তাহলে যোগানের পরিবর্তনও তাই হবে। এইটা হলো সংখ্যার মাধ্যমে তোমরা দেখাবে। আমি আবারও বলি, দামের পরিবর্তনের হার যদি 1 টাকা হয় তাহলে যোগানের পরিবর্তনও হবে 1 একক। আবার দামের পরিবর্তনের হার যদি 2 টাকা হয় তাহলে যোগানের পরিবর্তনও হবে 2 একক, সেম পরিবর্তন হবে। এবং শতকরা বা পার্সেন্টেজ দিয়ে দেখাইলে যোগানের পরিবর্তনের হার যদি 100% হয় তাহলে যোগানের স্থিতিস্থাপকতার পরিবর্তনও 100% হতে হবে। যদি 200% হয় তাহলে 200% পরিবর্তন হবে। এটা আমরা সংজ্ঞার মাধ্যমে দেখলাম, তারপরে সংখ্যার সাহায্যে ব্যাখ্যাটা বললাম। এবার আমরা চিত্রের মাধ্যমে দেখাবো যে দাম ও যোগানের পরিবর্তনের হার সমান হয় কি না। ঠিক আছে, দেখো, চিত্র অঙ্কন করি। চিত্র অঙ্কনের সময় লক্ষণীয় বিষয় আছে, তোমরা একটু লক্ষ্য করবা যে যেহেতু 2টা সমান হতে হবে, দামের পরিবর্তন এবং যোগানের পরিবর্তনের হার 2টা সমান হতে হবে, এর জন্য এই রেখাটা কিন্তু সমান বরাবর নিতে হবে, সমান অংশের জন্য ভাগ হয়। এটাও 45, সেটাও যেন 45 ডিগ্রিতে হয়। এবার আমরা অঙ্কন করি। দেখো, যে আমরা জানি লম্ব অক্ষে কী বলতো? দাম এবং ভূমি অক্ষে হলো যোগান বা যোগানের পরিমাণ। আমরা এত কিছু লিখলাম না। হ্যাঁ, এখন এখানে মূল বিন্দু কত? 0। দাম প্রাথমিক দিলাম হলো P এবং যোগানের পরিমাণ দিলাম হচ্ছে M। এখন দেখো, এটা S এবং S1 যোগান রেখা, আর এ হলো প্রাথমিক বিন্দু। কীরকম দেখো, যখন দাম OP তখন যোগানের পরিমাণ OM এবং তখন সংযুক্ত বিন্দু হলো A। বোঝা গেছে? এবার তাহলে দাম পরিবর্তন হবে। আমরা বলেছি কি যে দামের পরিবর্তন এবং যোগানের পরিবর্তনের হার। তাহলে দাম দেখো P ছিল প্রাথমিক, এবার আমরা নিই P1, P থেকে P1। এটা ভূমি অক্ষে কী করব? সেট করে দেব, দিয়ে এখানে কি লিখব? M1 X অক্ষ এবং এটা দিলাম Y অক্ষ। এবার আমরা চিত্রের বর্ণনায় যাই। দেখো, যে চিত্রে ভূমি অক্ষে যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। আবার বলতে পারো চিত্রে OX অক্ষে যোগানের পরিমাণ এবং লম্ব Y অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দাম প্রাথমিক দাম OP এবং প্রাথমিক যোগানের পরিমাণ হলো OM, তখন সংযুক্ত বিন্দু হলো A।
দাম ওই ওপি থেকে পরিবর্তন হয়ে OP1 হলে যোগানের পরিবর্তন OM থেকে পরিবর্তিত হয়ে OM1 হবে, তখন সংযুক্ত বিন্দু হবে হলো B। এখন A B বিন্দু যোগ করে যে S1 রেখা পেলাম, এটা হলো যোগানের একক স্থিতিস্থাপকতা রেখা। এখন আমরা দেখো এখানে লক্ষ্য করো যে দাম দেখো P1 আর M1 হচ্ছে পরস্পর সমান, এর জন্য এটা হলো একক স্থিতিস্থাপকতা। একক স্থিতিস্থাপকতা হচ্ছে EH সমান হচ্ছে 1, ইলাস্টিসিটি অফ সাপ্লাই। ES দ্বারা কি বোঝাচ্ছে দেখো, ইলাস্টিসিটি অফ সাপ্লাই, তাহলে ইলাস্টিসিটি অফ সাপ্লাই সমান কি হবে, 1 হবে। এইটাই হবে হলো একক স্থিতিস্থাপকতা। ঠিক আছে, তারপরে আরেকটা বলেছিলাম কি, যে একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা, ওইটা ছিল কি সমান। এবার কি হবে, যে একের বেশি হবে যোগানের স্থিতিস্থাপকতার পরিমাণ। ঠিক আছে, এইটা আমি আগে ব্যাখ্যাটা দিয়ে নিই। এখানে বলা হচ্ছে যে দামের পরিবর্তনের হার অপেক্ষা যোগানের পরিবর্তনের হার যদি বেশি হয়, তাহলে হবে হলো এইটা একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা। দামের পরিবর্তনের হারের চেয়ে কী হতে হবে, যোগানের পরিবর্তনের হার বেশি হতে হবে। এইটা মাথায় থাকলে কিন্তু সংজ্ঞা দেওয়া সুবিধা হয়ে যাবে। এইবার আমরা উদাহরণ দিই, দাম যদি 1 টাকা হয়, তাহলে যোগানের পরিবর্তন হবে হলো যোগানের পরিমাণ 1 একক। যেহেতু পরিমাণ বলছে এর জন্য আমি 1 একক বলছি, আর দাম টাকা সেজন্য টাকা বলছি। এগুলো কিন্তু খেয়াল রাখার বিষয়। হ্যাঁ, এইবার দেখো দাম যখন 2 টাকা, তখন যোগানের পরিবর্তন হবে হলো 4 একক 3 একক, যাই বলো বেশি হবে, যোগানের পরিমাণ বেশি হতে হবে, তাহলেই একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা হবে। দেখো দামের পরিবর্তনের হার যদি 100% হয়, তাহলে যোগানের পরিবর্তনের হার হবে হলো 200 300 বা 400। মোট কথা দামের পরিবর্তন যা হবে তার চেয়ে যোগানের পরিবর্তনের হার কি হতে হবে, বেশি হতে হবে, তাহলেই সেটা হবে একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা। এটা আমি এখন চিত্রের মাধ্যমে দেখাবো, তোমরা লক্ষ্য করো। দেখো চিত্রে লক্ষ্য করো এটা কিভাবে দেখাবো। আমি চিত্র অঙ্কন করি। দেখো চিত্রটা দেখো যে সেম, যেহেতু আমাদের দেখাতে হবে হচ্ছে একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা, X অক্ষ এবং Y অক্ষ আমরা নির্ণয় করলাম। এই যে আমরা যে যোগান রেখাটা অঙ্কন করব, সেটা হচ্ছে যে একটু উপর থেকে অঙ্কন করব, না হলে এটা দেখানো যাবে না। তাহলে প্রথমে আমরা দাম নির্ধারণ করি। দাম কি, OP, আর যোগানের পরিমাণ হলো OM। আমি ভূমি অক্ষে লিখলাম যোগান, আর লম্ব অক্ষে কী হবে বলো, দাম। হয়েছে। এইবার দেখো দাম OP1 থেকে পরিবর্তিত হয়ে হবে হলো OP1 এবং যোগানের পরিমাণ হবে হলো কি বলো, OM1। দেখো চিত্রেই লক্ষ্য করো, দেখো দামের পরিবর্তনের চেয়ে দেখো যোগানের পরিবর্তন কত বেশি হয়নি। আমরা বিন্দু দিই, A B বিন্দু দিলাম, আর S1 এটা কি যোগান রেখার নাম দিলাম। হ্যাঁ, দেখো আমরা একটু যখন ব্যাখ্যা দিব, তখন ব্যাখ্যা দিতে গিয়ে কিংবা খাতায় লিখতে গেলে, পরীক্ষায় লিখতে গেলে আমরা বলবো যে চিত্রে OX অক্ষে যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়েছে। দাম যখন OP, তখন যোগানের পরিমাণ হলো OM, তখন বিন্দু হচ্ছে A। এখন দাম OP থেকে বৃদ্ধি পেয়ে OP1 হলে যোগানের পরিমাণ OM থেকে বৃদ্ধি পেয়ে দেখো OM1 হচ্ছে। দেখো চিত্রে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন আমরা দেখো যে P1 দেখো M1 আছে ছোট, কিংবা তোমরা লিখতে পারো M1 P1, মানে এর দেখো যেটা বড় থাকে, যে অংশটা বা যে সংখ্যাটা, সেটা জানো যে গ্রেটার দেনের ভিতরে থাকে আর বাইরে থাকে ছোট অংশটা, তাই লিখলাম। এখন এখানে তাহলে কি হবে দেখো, ES কি হবে, ES একের চেয়ে বড় হবে। এইটাই হলো একক অপেক্ষা বেশি স্থিতিস্থাপকতা। আজকে এই অংশটুক নিয়ে আলোচনা করলাম। আগামী দিনের যে বাকি 3টা থাকলো, এই 3টা বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ভালো থাকবে এবং ক্লাসটি মনোযোগ দিয়ে দেখবে। আল্লাহ হাফিজ।